সরকার পরিবর্তনের পর ময়দান রাজনীতি তো পরিবর্তনের একটা হাওয়া দেখা যাচ্ছে। কোথাও গিয়ে দেখুন আপনি এসে বসছেন এই ক্লাবে সময় দিচ্ছেন হয়তো ফুটবলের স্বার্থে, কিন্তু কোথাও গিয়ে রাজনৈতিক কথা হচ্ছে যে ময়দান সাথী এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দাদার মস্তিষ্ক প্রসূত হিসেবে ছিল, তারাই একটা অর্গানাইজ করছে, নামটাও সব মিলিয়ে আজকেরটা কিন্তু ময়দানে পালা বদলের হাওয়া। না, আমার মনে হয় যে এর মধ্যে বিতর্ক বা সন্দেহের গন্ধ না খুঁজলে খেলার ভালো হবে। ময়দান যদি খেলা এবং খেলোয়াড়দের উন্নতির জন্য হয় এবং সেক্ষেত্রে প্রশাসকদের যদি দক্ষতা এবং যোগ্যতার নিয়ে প্রশ্ন থাকে, সেই কারণে যদি পশ্চিমবাংলার মতো একটা রাজ্য, যে রাজ্য খেলা এবং কলা এই যে দুটো সংস্কৃতির জন্য সারা ভারতে এবং বিশ্বে বিখ্যাত, সেইখানে যদি কোথাও খেলা বঞ্চিত হয়ে থাকে, আর যদি তারপরে সকলে মিলে একত্রিত হয়ে খেলাকে আবার ভালো করার জন্য প্রচেষ্টা রাখা হয়, আমার মনে হয় সেখানে সন্দেহ বা বিতর্কের অবকাশ না রাখা ভালো হয়। এটা ঠিক যে পশ্চিমবঙ্গে দীর্ঘ 15 বছর পর রাজনীতির শাসক দলের পরিবর্তন হয়েছে। প্রত্যেক রাজনৈতিক দলের একটা বিচার থাকে, তাদের একটা দূরদৃষ্টি থাকে। বর্তমানে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সরকার, আমার দৃঢ় বিশ্বাস যে বিজেপি সারা ভারতে যেরকমভাবে ডেভেলপমেন্ট এবং উন্নতি নিয়ে কথা বলে, উন্নতি করে দেখায়, তার লাভ, তার প্রভাব পশ্চিমবাংলাতেও পড়বে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী খেলা এবং খেলোয়াড়দের ভীষণ উৎসাহ দিয়ে থাকে। অলিম্পিক হোক, প্যারা অলিম্পিক হোক, এশিয়ান গেমস হোক, প্যারা এশিয়ান গেমস হোক, খেলো ইন্ডিয়া হোক, প্যারা খেলো ইন্ডিয়া হোক, ট্রাইবাল খেলো ইন্ডিয়া হোক, ইউনিভার্সিটি খেলো ইন্ডিয়া হোক, সমস্ত খেলোয়াড়দের আর্থিক অনুদান, পরিকাঠামোর বিকাশ এবং আন্তর্জাতিক স্তরে মেডেল জেতা খেলোয়াড়দের যে ইনসেন্টিভ দেওয়ার চল মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, আমার মনে হয় পশ্চিমবঙ্গ সেখান থেকে বঞ্চিত ছিল। যদি ময়দানে সেই খেলা এবং খেলোয়াড়দেরকে লাভ দেওয়া যায়, তাহলে এর থেকে আনন্দের আর কিছু হবে না। বলে গেলেন, স্বীকার করে গেলেন 15 বছরে আগের যে দল সরকারে ছিল তাদের ভাই ভাইপো লোকজনকে প্রভাবশালীদের নিয়ে চলতে হয়েছে, এটা ময়দানে হয়তো অতীতে ছিল না। আপনিও এআইএফ সভাপতি হয়ে একাধিক অনুষ্ঠানে ডাকি পাননি। মোহনবাগান ইলেকশনে আপনি কাছ থেকে দেখেওছেন মোহনবাগান ইলেকশনে কি অবস্থা হয়েছিল, আপনি সেটা সাক্ষী দেখেছেন এবং পরিস্থিতিরও শিকার হয়েছিলেন সব মিলিয়ে। দেখুন, আপনারা দীর্ঘ দশক ধরে আপনারা খেলা ফলো করছেন, খেলা কভার করছেন, আপনারাও ততটাই খেলা সম্পর্কে জানেন যতটা এই প্রদেশে হয়, এই রাজ্যে হয়। গত 3 বছরে পশ্চিমবাংলায় কোনো খেলায় ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি ডাক পাননি, এবং সেজন্য ভারতীয় ফুটবল ফেডারেশনের দোষ নেই, ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতির দোষ নেই। যারা ডাকেননি তাদের মনে হয়েছে যে ডাকা উচিত না। আমার মনে হয় যে আজকে দেখেছেন বিভিন্ন বিধায়ক এসেছেন, প্রাক্তন বিধায়ক এসেছেন, বিভিন্ন দলমত নির্বিশেষে মানুষ এসেছেন যারা ময়দানের সাথে যুক্ত রয়েছে, এবং সকলকে স্বাগত করা আমার মনে হয় খেলার একটা বিশেষ পার্ট। আপনারা জানেন ফিফার যে মূল মন্ত্র, দ্যাট ফুটবল ইউনাইটস দি ওয়ার্ল্ড। তো খেলাও স্বাভাবিকভাবেই সকলকে একত্রিত করে। খেলার স্পোর্টসম্যান স্পিরিট একটা যেটা শেখায় যে আপনি ম্যাচ হারার পরেও যে আপনাকে হারিয়েছে তার সাথে হাত মিলিয়ে মাঠ ছাড়েন। যদি আমরা এই শৃঙ্খলা নিয়ে আসতে পারি মানুষের মধ্যে, তাহলে যুবদের চরিত্রে একটা বিকাশ হবে, এবং পশ্চিমবাংলায় যে একটা অবক্ষয় লক্ষ্য করা গেছে বিগত 1.5 দশকে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। 2 বছর আগে যখন ময়দান সাথীর আবির্ভাব হয়, তখন মূলত চেষ্টা করা হয়েছিল যে আইএফ এর প্যারালাল একটা বডি একটা তৈরি করা হয়েছিল, এবং ময়দান সাথী নামটার সঙ্গেও অনেকটা রাজনীতিও যুক্ত রয়েছে, কারণ আমরা অতীতে দেখেছি স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, ঠিক সেইভাবেই ময়দান সাথী। হয়তো ময়দান ক্রীড়া সংগঠন সব দিক থেকেই ঠিক আছে, কিন্তু এই নামটা কোথাও গিয়ে একটা পূর্বতন সরকারের ছাপ, সেই জায়গায় গিয়ে কি আপনি সাজেস্ট করবেন যে নামটাকে চেঞ্জ করার জন্য? আমার মনে প্রথমে দেখি যে অনেকগুলো যদি এরকম হয় যে কলকাতা ময়দানে কতগুলো মাঠ আছে, সেই মাঠগুলোর অডিট হোক, সেই মাঠগুলো কোথাও যদি উন্নতি করা যায়, সেখানে যদি বাথরুমের ব্যবস্থা করা যায়, স্নানের ব্যবস্থা করা যায়, যেখানে মহিলা খেলোয়াড়রা খেলছে তাদের সমান সুবিধা পাওয়া যাচ্ছে কিনা, প্যারা খেলোয়াড়রা খেলার সুবিধা রয়েছে কিনা, এখানে যে সময় খেলা হচ্ছে জেলার খেলোয়াড়েরা আসছে, সে রাতে 3টের সময় 4টের সময় ট্রেন ধরে আসছে কিনা, ফেরার ব্যবস্থা আছে কিনা, এখানে থাকার ব্যবস্থা আছে কিনা, যে ক্লাবগুলো চলছে তাদের পরিকাঠামো বা অন্যান্য সুযোগ সুবিধা কি দেওয়া উচিত। আমরা যদি এই বিষয়গুলো নিয়ে আমরা ভাবি,
কে ছিল, কে কি করেছে, সে ভুল করেছে বলে আমাকে দ্বিগুণ ভুল করে তার ভুলটাকে সঠিক করতে হবে, এই প্রতিহিংসা। গান্ধীজি বলেছেন যে অ্যান আই ফর অ্যান আই মেক্স দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড। তো সেক্ষেত্রে আমার মনে হয় ওই রকম চিন্তাধারা নিয়ে এগোনো উচিত নয়। ফুটবল আমরা সামান্য কিছু খেলেছি এবং আপনাদের মাধ্যমে ফুটবল এবং অন্য খেলা সম্পর্কে আরও বেশি অভিজ্ঞতা পরামর্শ নেব। সকলে মিলে যদি কালেকটিভলি ময়দানের উন্নতি করা যায় তাহলে কলকাতার উন্নতি হবে, কলকাতার উন্নতি হলে বাংলার উন্নতি হবে, বাংলার যদি উন্নতি হয় তার থেকে আনন্দ এবং গৌরবের কিছু হবে না। আইএসএল নিয়ে অনেক কন্ট্রোভার্সি, অনেক কথা শোনা যাচ্ছে। বিং এ প্রেসিডেন্ট, কারণ দেখা যাচ্ছে যে যে চ্যাম্পিয়ন হয়েছে সেই দলের মানে স্পন্সর বা যে ইনভেস্টার ইন এ ডার্ক, মানে কেউ জানে না কি হবে, অনেক কিছু শোনা যাচ্ছে। বিং এ প্রেসিডেন্ট এই জায়গায় দাঁড়িয়ে এখনো ক্যালেন্ডার প্রকাশ হয়নি সরকারিভাবে, আপনি কি বলছেন? না, ক্যালেন্ডার প্রকাশ হয়েছে সরকারিভাবে এবং এটা স্বাভাবিক। মানুষ যখন সরাসরি অফিসিয়াল ইনফরমেশন যার কাছে থাকে না, ফুটবল খেলা এমন একটা জনপ্রিয় খেলা যেখানে ভারতের সব থেকে বেশি মানুষ ক্রিকেটের পরে ফুটবলটাই দেখেন, এটা স্বাভাবিক যে কিছু রিউমার থাকবে, কিছু কল্পনা থাকবে। আমার মনে হয় যে ফুটবল নিয়ে কোনো আশঙ্কা প্রকাশের জায়গা নেই। আমি বিগত দিনেও বলেছি, যখন সুপ্রিম কোর্টেও কেস চলছিল, হাইকোর্টেও কেস চলেছিল, সবসময় আত্মবিশ্বাসের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে বলেছি যে খেলা চলবে, খেলা কখনো থামবে না। ঈশ্বরের কৃপায় খেলা চলেছে। আপনারা খুব সাকসেসফুল একটা আইএসএল দেখেছেন, শেষ দিন পর্যন্ত 4টে ক্লাব চ্যাম্পিয়ন হতে পারতো। খেলা শেষের পরে সারা মাঠে এত লোক এসেছে, আমার মনে হয় এটাই ফুটবলের সব থেকে বড় বিজ্ঞাপন। একসাথে মিলে ফুটবল এগিয়ে যাবে, চিন্তা করা হবে না। ক্লাব জোট ইতিমধ্যে একটা চিঠি দিয়েছে, তারা চাইছে যে লিগটাকে তারা রান করাতে, ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কি এখনো অবধি স্ট্যান্ড আপনারা নিচ্ছেন? সংশ্লিষ্ট জায়গায় এটা নিয়ে আলোচনা হবে। কালেকটিভলি একটা আলোচনার পরে সকলে মিলে ফুটবলের যেটা ভালো হয় সেই সিদ্ধান্ত নেব। ময়দানকে কি রাজনীতি মুক্ত করা যাবে? রাজনীতি তো কি করতে হবে? যেখানে দুটো ব্যক্তি থাকে সেখানে দুটো মত থাকে এবং দুটো মতের মতানৈক্যই হলো গিয়ে রাজনীতি। তো সেক্ষেত্রে রাজনীতি প্রজানীতি বলে কিছু নেই। আমার মনে হয় মতবিরোধকে কাটিয়ে উঠে একসাথে চলতে হবে। থ্যাংক ইউ।